দর্শক, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে ৩০০ ফিট সড়কে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, সংবর্ধনার প্রস্তুতি কতদূর, কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সন্ধ্যা থেকে আমি রয়েছি রাজধানীর ৩০০ ফিট এলাকায় এবং রাত যত বাড়ছে নেতাকর্মীদের ভিড় কিন্তু তত বাড়ছে। এবং এই মুহূর্তে যদি আমি আশপাশটা একটু দেখাতে চাই, পুরো ৩০০ ফিট এরিয়ার যে মঞ্চটি তৈরি করা হয়েছে, সংবর্ধনা মঞ্চ, সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুদূর গ্রাম কিংবা শহর যে যেখান থেকে পারছেন এখানে কিন্তু তারা আসছেন আপনারা। এবং আমি আরেকটি তথ্য দিতে চাই, ইতিমধ্যেই কিন্তু দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তারেক রহমান কিন্তু লন্ডনের যে বিমানবন্দর সেখানে কিন্তু তিনি প্রবেশ করেছেন। এবং তার যে স্বদেশ প্রত্যাবর্তন সেটিকে স্মরণীয় করে রাখতে তৃণমূল থেকে শুরু করে সিনিয়র সর্ব নেতাকর্মীরা কিন্তু চেষ্টার কোনো কমতি রাখছেন না। এবং তারা যেটি বলছেন যে এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ইতিহাস কিন্তু তারা বলছেন। যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো ৩০০ ফিট এরিয়া জুড়ে কিন্তু নেতাকর্মীরা কানায় কানায় কিন্তু পূর্ণ নেতাকর্মীতে। এবং আমি যদি আরো কিছু হিসেবে বলতে চাই যে আগামীকাল 11:55 দিয়ে কিন্তু তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকেই সরাসরি কিন্তু তিনি এই সংবর্ধনা মঞ্চে আসবেন এবং এখানে তিনি আগত নেতাকর্মীর উদ্দেশ্যে কিন্তু ভাষণ দিবেন। এরপর তিনি তার অসুস্থ মা বেগম খালেদা জিয়া তাকে দেখতে যাবেন, সেখান থেকে তিনি তার বাসায় যাবেন। এবং পরবর্তী দুদিনের কর্মসূচিও কিন্তু আমরা জানতে পেরেছি। পরবর্তী 26 তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার জন্য যাবেন এবং সেখান থেকে স্মৃতিসৌধে কিন্তু শহীদদের প্রতি কিন্তু তিনি শ্রদ্ধা জানাবেন। অন্যদিকে 27 তারিখে যে কর্মসূচি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে তিনি তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য নির্বাচন কমিশন ভবনে যাবেন এবং সেই সাথে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে কিন্তু তিনি যাবেন। এবং সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে দেখার জন্য কিন্তু তিনি পঙ্গু হাসপাতালে যাবেন। এবং তার এই দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবন শেষে কিন্তু তিনি দেশে ফিরছেন। সেই কাজেই তার এই দীর্ঘদিনের প্রায় 1.5 যুগ পর যে তিনি দেশে ফিরছেন, এটি ঘিরেই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। অনেকে কিন্তু 2-3 দিন আগ থেকে এখানে এসে অবস্থান করছেন। তারা বলছেন যে নেতাকে কাছ থেকে একটু দেখার জন্য কিন্তু তারা 2-3 দিন আগে এখানে চলে এসেছেন। তো এই ছিল রাজধানী 300 ফিট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।